বর্ষার শেষ রাত, চারদিকে কাদা আর ঝোপঝাড়ে ভরা ছোট্ট গ্রাম খালাপুর। গ্রামের এক প্রান্তে ভাঙা টিনের ঘরে থাকত দিনমজুর রহিম ও তার মেয়ে রূপা। রূপা তার বাবাকে বলতেছে, বাবা তুমি এত রাত করে বাড়ি ফিরো না। রহিম, কাজ না করলে খাবো কি মা আমরা। এক রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিল রহিম। আকাশে চাঁদ নেই, শুধু ঝড়ের শব্দ। বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কারোর কান্না। রহিম, কে 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 সেখানে? রহস্যময় নারীর কান্না, বাতাসে শু শু শব্দ। কাছে যেতেই রহিম দেখল লাল কাপড় পরা এক মহিলা বসে আছে। সে ডাক দিতে তার দিকে ফিরে গেল। সে দাঁড়িয়ে বলতে থাকলো, আমার সন্তানকে ফিরিয়ে দাও। রহিম সেটা দেখে দৌড়ে পালাতে গিয়ে কাদায় পড়ে গেল। তখন সে দেখতে পেল মহিলার পা উল্টো দিকে ঘোরানো। রহিম সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা রহিমকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। গ্রামের বৃদ্ধরা বলে, ওই গাছের নিচে বহু বছর আগে এক মা আত্মহত্যা করেছিল। গ্রামের মানুষ এখনো বলে, ঝড়ের রাতে বটগাছের পাশ দিয়ে গেলে আজও সেই কান্নার শব্দ শোনা যায়। আপনাদের কাছে আমার এই গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।